শোন, তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে রে। তুই যত এরকম বাজে কথা বলবি, ক্যান্সার তোর অনিবার্য আছে। তুই এত মেয়েকে নিয়ে অত্যাচার করেছিস, ক্যান্সার তোর অনিবার্য আছে। লাস্টে এডস আছে, আর তোর মায়ের ক্যান্সার আছে। আমি এখনো বললাম ক্যান্সার তোকে হবেই হবেই হবেই, কারণ এত পাপ করেছিস, এত মেয়েকে নিয়ে টর্চার করেছিস, এত মেয়েকে নিয়ে নোংরামি করেছিস, তার ক্ষমা নেই তোর। এত মেয়েকে যদি গুনে গুনে একটা একটা বলি না, তাহলে তোর মানে কত বাড়বে তা তুই নিজেও জানিস না। আমি তোকে বলছি, তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে। তোদের ওই তিনটের দেখ কি হতে চলেছে, হবে। পাবলিক তোদের পেটাবে, একটু ধৈর্য ধর। পাড়ার পাবলিক তোদের পেটাবে। আমাকে বললি না, আমি যাচ্ছি এক্ষুনি তোর পাড়ায় যাচ্ছি, দেখ তুই কতক্ষণ থাকতে পারিস। ওই ফেক আইডি দিয়ে আসিস না, যা হবে সামনাসামনি আয়। কিছুদিন আগে ছোট বোনের সংসারটাকে নষ্ট করতে চেয়েছিলি, তুই যে কত নোংরা তাতে সব তোরাই দেখতে পাস, আর কারো দেখতে পাস না। তার বরের সাথে আগুন লাগিয়ে দিয়েছিলি। তুই এমনই একটা ছেলে, তুই এমনই একটা মহিলা, তুই এমনই একটা তোর পাঠা। তোদের কেউ না চেনে না। ওই 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 পাড়াতে সবাই তোদেরকে নমস্কার করে, একজনাই শুধু রেখেছিলি, ওই একটা খেপা বুড়ি, তাকে বোঝে না বলে তার কাছে এসে। তাছাড়া একটা লোকের সাথে পাড়ায় কথা বলে? তোর পাড়ায় কেউ তোর সাথে কথা বলে? দেখা এসে যে একটা লোক তোর সাথে কথা বলেছে, একটাও কোনো ভদ্রলোক তোর সাথে মেশে? ওই পাড়াতে এত লোক, সবাই খারাপ, শুধু ভালো তুই আর তোরা তিনজন। তাহলে এরকম নোংরামি করে নে, বাগান দিয়ে মেয়ে পাস করিস, মুসলিম পাস করিস, হিন্দু পাস করিস, কাকে না পাস করিস? কাকে না তোর ঘরে কি কি পাওয়া যায় বলি না বলে? আবার সিসিটিভি ফুটেজ লাগিয়ে রেখেছিস কিসের জন্য? কে মেয়ে কখন আসবে তোর দিকেই শুধু থাকবে, আর কারো দিকে থাকবে না। হ্যাঁ, বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না, বারান্দায় ক্যামেরাটা লাগিয়ে রেখেছিস, যেন বারান্দা থেকে রাস্তা থেকে দেখতে পাচ্ছিস কে আসছে, আমাকে দেখে ফেলবে। নাহলে তো আমি মেয়েদের নিয়ে রঙ্গ তামাশা করতে পারবো না, ফুর্তি খেলতে পারবো না। আর বলবো তোর নামে মনেকে তোকে ঝাঁটা দিয়ে দিই। এখানে ছোট বোন থাকলে না, দাঁড়া লাইভে রাত্রেবেলা তোকে দেবো ঝাঁটাই করে। আরে শুয়োরের বাচ্চা বলছি আমি তোকে, আরে শুয়োরের বাচ্চা, তোর মা, তুই আর তোর ওই পাটাটা নবদ্বীপ থেকে পালিয়ে এসছিস। জোটেনি তখন, ভিক্ষাও জোটেনি বাটি। 3টে বছর এখানে গান্ডে পিন্ডে গিলেছিলি, ঠেকেছিলি। লজ্জা হয় না তোর? বিয়ের বাজনা ঠিক করতে পারিস নি, এখন ইউটিউবার মারাচ্ছিস। বিয়ের বাজনার টাকা দেওয়া মারাতে পারিস নি, টাকাটা দে ফেরত। তারপর আমি ইউটিউব করেছি, সেই টাকাটা নিয়ে নিচ্ছিস, চোর কোথাকারের। আবার বলছিস তোর মায়ের মতন নাটকবাজি করে কেঁদে কেঁদে বউ তারাস। সালা প্রত্যেকদিন নোংরা নোংরা মেয়েদের ঢোকাস। বলবো তোর কথা, বলবো। ওই মুসলিমটা গাল চেটেছিল কেন, কিসের জন্য বলছো? আমার ছেলের বউয়ের সাথে পালিয়ে সাহস হিম্মত থাকে কত? জানোয়ারের বাচ্চা, শালা গোষ্ঠীটা কেউ পরিচয় রাখে না, শ্বশুরবাড়ির লোকেরা। ছি, ধিৎকার, মরগা তিনজনা গিয়ে। কোনো শুয়োরের বাচ্চা বলবে না, কোনো শুয়োরের বাচ্চা। যে দাগ আছে, কোনো শুয়োরের বাচ্চা বলবে না। আমি তোকে শুয়োরের বাচ্চা করে বললাম, তুই তো শুয়োরের বাচ্চার থেকেও অধম। তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়েছে রে শুয়োরের বাচ্চা। তোকে জ্যান্ত লোকে পেটাবে, জ্যান্ত পুড়িয়ে মারবে। দাঁড়া, পুড়ে মর গানে। এত তো নাটক করিস, কোন ভদ্রলোকেরা বিষের নাটক করে? হ্যাঁ, তারা যদি সবাই খারাপ, সবাই এর সাথে ওর সাথে চলে গেছে, পালিয়ে গেছে, তুই শুধু একা ভালো রয়েছিস, তাহলে তুই কেন এত তোকে ভালো? তাহলে পাড়ার একটা লোক তোকে দেখতে পায় না? একটা লোক তোকে দেখতে পায় না? এক পিস লোক দেখা। তোর তো পাড়ার লোকেরা আমাকে প্রত্যেক দিন বলে, প্রত্যেকটা দিন, প্রত্যেক মুহূর্তে বলে, শুধু আমি যাই বলে তুই বেঁচে থাকিস। কোন লোক না বলে তোর চরিত্রের সম্বন্ধে? একটা লোক দেখা, এক পিস লোক তোর পাড়ায় আছে। মানুষকে সারা পাড়ার লোক একটা লোককে খারাপ বলে। কেন খারাপ বলে? সে তাহলে কতটা খারাপ বলে একটা লোক খারাপ বলে? কমিশনের কাছে যাস, পার্টি অফিসে যাস, শুধুমাত্র মুখটা খুলবো গিয়ে, কোনো লোক তোর ঘরে বলে? এক পিস দেখা, এক পিস দেখা যে তোর পরে হয়ে বলেছে। এই ফেক আইডি দিয়ে বলা করিস কেন? হিম্মত থাকে নিজে আয়। আর এই যে কথাটা বললি, এর প্রতিদান তোকে তো আমি নেবই, নাহলে আমি এক বাপের বেটা না। তোকে যদি না নিতে পারি, তোর সামনে থেকে তুই অকথা থাকে আয় শুয়োরের বাচ্চা, তুই আয় আমার সামনে। এই জ্যান্ত, তোকে বলছি জ্যান্ত শুয়োরের বাচ্চা, তুই আয়। তোর পাঠা, তোর বাপ পাঠা, তোর মা পাঠি, আর তুই শুয়োরের বাচ্চা আয় এখানে।
আর তালবোনার কে বলেছে তুই আমায় বল? এই শুয়োরের বাচ্চা আমি বলছি তোকে, বল। আজকে দাঁড়া, ছোট্টুকে নিয়ে যাচ্ছি, আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছি, দাঁড়া। এর আগে বলেছিল না রাত 11টার সময় লাইভ এসে গালাগাল দিয়ে কি হাল করেছিলাম, আজকে আমার ছোট ভাইকে বলছি, দাঁড়া দাঁড়া শুয়োরের বাচ্চা, একটু ধৈর্য ধর। কাল তো ওদের বাড়ি একটা অনুষ্ঠান, নালে দেখতে তোর হাল কি করতাম। আমার ছোট ভাই বলেছিল তোকে জ্যান্ত কাটবে। দাঁড়া শুয়োরের বাচ্চা, একটু সবুর নেই, দাঁড়া। তোর মায়ের বুঝি হয় কেউ তালবোনায় আছে? এখানেও লোক রেখে গেছে নাকি তোর মা? তোর মায়ের কম পড়ছে, রেখে গেছে? একদম ঠিক করে বলবি, আমাকে নিয়ে এইসব বাজে কথা বলিস না, একদম ঠিক করে বলবি। আমি এই কোয়ালিটির না, যারা ওই কোয়ালিটির দেখগা তারা কি করে পাল্টিয়ে পাল্টিয়ে বেড়াচ্ছে, টাকা ইনকাম করছে। 586টা নোংরা ছবি তাদের কাছে পাওয়া গেছে, আমার কাছে পাওয়া গেছে। তাদের 586 ওই ছবি বিক্রি করে করে কোটিপতি বানিয়েছে। কে বলেছে ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে? কোন শালা জানিস? তোরা কি জানিস? আমি জানি তো ওই পাটা ছাড়া কেউ কমেন্ট করেনি। ওই পাটা তো ফাটছে, খেলতে পারছে না তো। রাতে এখন খেলতে গেলে লোকেরা পাড়া দেখবে, তাই এখন খেলা মনে হয় বন্ধ হয়েছে, দূরে গিয়ে খেলছে, দূরে দূরে খেলছে। তাই জন্য ওরা এখন জ্বলছে তো ফুটবলের মতন খেলে প্রত্যেকদিন। আজকে রান্নাবাটি খেলছে, আবার আমার ছোট বোনকে বলছে বেলুন খেলছে। বেলুন খেলে তো আমরা ছেলে। ছোট মাসি দেবে, ছোট মাসিকে এই কথাটা বলে দেখ না, তোকে ঝাঁটাই করে মেরে দিয়ে আসতে হাত কাঁপবে না ছোট মাসির। তুই কত বড় হুনুদাস আছিস না, ঝাঁটাই করে মেরে দিয়ে আসবে। দাঁড়া দাঁড়া, 2 দিন অপেক্ষা কর। 2 দিন তোকে বললাম, 2 দিন। আমি তো চুপ করে রাখিয়েছিলাম ওদেরকে, আবার আমি তোকে বলছি 2 দিন অপেক্ষা কর, দেখ তোর হালে পানি থাকে কিনা। 2 দিন অপেক্ষা কর, তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে, কাউকে নিয়ে আর খেলতে পারবি না। দাঁড়া দাঁড়া, তোদের উচ্ছেদ করে ছাড়বে পাড়া থেকে, যদি না করাতে পারি তারপরে বলবি। দাঁড়া, অনেকক্ষণ ধরে চুপ করেছিলাম, তুই প্রত্যেকদিন ফেক আইডি দিয়ে করিস। এইবার দেখ যাচ্ছি, দাঁড়া। ওখানে তো আমার জায়গা আছে, দাঁড়া। ওটা শুধু তোর পাড়া না, আমারও পাড়া, দাঁড়া যাচ্ছি। তুই আমার ফ্যান দিয়ে ইয়ে করবি, ক্ষতি করলে তুই আমার কি করবি রে? এই ঘন্টা যা পারিস করে নিস, যা। তুই ফ্যান কেন, যা আছে তাই যা, এই করবি এইটা, যা যা। এই যে আমি বলে দিলাম, যা পারার ক্ষমতা আছে তো করে নেগা। তুই কার কি ফ্যান আমার দেখা দরকার, যা পারিস করে নেগা, যা। আমার হিম্মত থাকলে আমি রুখবো, যা যা, আটকাস। পাড়ার প্রত্যেকটা লোক যাবে, তোর একা থাকলে আটকাস, তুই যা। ছাড়বো ওকে, দেখো না, ওর শেষ দেখে ছাড়বে এইবার দাঁড়া, ওর খেলা শুরু হয়েছে। হ্যাঁ, সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছে। টাকা ওই 586 নম্বর ছবি বিক্রি করে, বাজে নোংরা ছবি বিক্রি করা, ওই টাকার খেলা শেষ হয়ে যাবে। দাঁড়া, এইবার দাঁড়া, সবাই ফ্যামিলির এবার যাবে। ভদ্র মানে খারাপ লোকের পেছনে মানে যদি একাই এই বাড়িতে যদি সব আমি খারাপ হবো, তাহলে আমার পেছনে সবাই আসতো, তাহলে বুঝে নিবি তোরা কে খারাপ। সব ওদের মুখে এসে পর্দাটা খুলবে ফ্যামিলি কি। এবার দাঁড়া, ওর শ্বশুরবাড়ি ফ্যামিলিকেও ডাকবো, একটু চিন্তা করিস না, দাঁড়া, একটু ধৈর্য ধর, দাঁড়া, ধৈর্য ধর। ইউটিউব থেকে টাকা কামাচ্ছে বলে হিংসায় মরে যাচ্ছে গো। ও হরি আমার গে, ইউটিউব থেকে আর 586টা এমনি ছবি পাওয়া গেছে, এমনি উবে। আর লোকেরা ভারতবর্ষে ইউটিউব থেকে টাকা কামায় না। ফ্যান নিয়ে ভাতের হাড়িতে ঢুকিয়ে রাখগা, যা যা, দেখ গা, তুই রক্ষা করতে পারিস নাকি, যা। আমার ছেলে এরকম, বউ থাকতে বেলুন দরকার হবে, ঝাঁটা দিয়ে দেবো আমি, ঝাঁটা। তোর মার মতো তারা দিয়ে আটকে রেখে বাইরে চড়তে বেরিয়ে যাবো না, আর একটা করে ঢুকিয়ে দেবো না। সারা পাড়ায় চড়ে বেড়াবে আর একটা করে ঢুকিয়ে দিস। তুই কোন লোকের মুখ চাপা দিবি রে? কোন লোক?
পাড়ায় একটা লোক তোকে ভালো বলে, এক পিস দেখা আমাকে খুঁজে যে এক পিস তোর সুনাম করেছে, এক পিস। দাঁড়া, সাহস হবে আমার ছেলের বউকে নিতে? মুড়ো ঝাঁটাই করে দেবো, মুড়ো ঝাঁটাই করে দেবো। ওইদিকে চোখ তুললে চোখটা উবড়ে দেবো, একদম উবড়ে দেবো। আর ওই যে ইয়ে হয়েছে না, দেখাস না হাতে, দেখিস না। এই যে আমাকে বললি আজকে তালবোনার লোক বলেছে, আমি অভিশাপ দিচ্ছি তোর যে কি হাল হবে দেখিস, পোকা পড়বে পড়বে পড়বে, সেদিন তুই মিলিয়ে নিস। দাঁড়া, দেখো আমি সহজে বলতে চাই না, যখন এইরকম ফেক আইডি দিয়ে বলে আমি নিতে পারি না। আমি 100 বার বলেছি, আমি অন্যায় করলে সাজা পাবো, অন্যায় না করলে কেউ যদি আমার সাজা দেয় আমি তাকে ক্ষমা করি না। আমার একটাই উদ্দেশ্য ছিল, মেয়ে নিয়ে নোংরামি করিস না, মেয়েকে রাখ, যে কোনো একটা মেয়েকে রাখ, রাম শ্যাম যদু মধু যে আসে সেই খারাপ। এই নিয়ে 4 বার দেখলাম, 4টে 5টা দেখলাম, লিগাল আনলিগাল ভাবে 4-5টাকে দেখলাম, সবই দুদিন পরেই সব খারাপ, দুদিন পরে সব খারাপ, যেই দুদিন পরে খেলা হয়ে যায় সব খারাপ। আরে ভাই, রিমি খারাপ, ঝিমি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, সব ভালো তুই? শুধু এইটাই বলেছিলাম, তার জন্য আজকে আমাকে বাজে কমেন্ট করেছিস, বাজে খিস্তি দিয়েছিস। তাহলে কি ভেবেছিস? তাহলে আমি বলবো না দুস্থ লোকেরা, তুমি বলছো পাগল অসুস্থ হয়ে যাবে। কেন বলছি? এই দুস্থ লোক মানে অসুস্থ মানে বাজে ছেলেটাকে কেন বারবার কষ্ট দিচ্ছে? আর বাজে ছেলে সাহস পাচ্ছে বাজে বাজে কমেন্ট করা কেন? কিসের জন্য আমি মানবো? কিসের জন্য? আমাকে তো প্রুফ দিতে হবে, ওকে ওর প্রুফ দেবো আমি, একদম ছাড়বো না। শান্ত হবার মতো নাই গো সুস্মিতা, তো তুমি আমাকে বলছো আরে একটা বাজে বাজে কমেন্ট করছে, মাথাটা গরম, বলছে আমার বউকে নিয়ে পালাবে, বউকে নিয়ে অমুক করবে। কি চরিত্র গো? বউ মানে তো বৌদি হয়, তাকে নিয়ে সব বাজে কথা, আমাকে বাজে বাজে কথা বলছে। তপন পালকে নিয়ে ও কীরকম ধরনের নোংরা গো? ওই বসে বসে কুটনি মহিলাটা আছে না, কুটনিটা ছেলের মাথা চিবিয়ে চিবিয়ে খায়, আর বউকে অন্যান্য নোংরামি করে বেড়ায় মেয়েদের নিয়ে, ও শুধু ওইগুলোকে দিয়ে বলাচ্ছে। এত হারে বজ্জাত। সেই দিন কালকে আমার ছোটো বোন এসে বলেছে, পাশের বাড়িটাকে বলেছে যে আমাকে জ্বালিয়ে দিল ওরা, অমুক করে দিল, আমার তমুক করে দিল, বউকে কিছু টাকা দিলে চলে। এইগুলো কেন? কি আরম্ভ করেছিস? এত অহংকার কিসের তোর? কি আছে তোর? ওই রূপের অহংকার? আর কি আছে? আর তো নোংরামি করার টাকা, আর কি আছে? ওর নিজের দিদির টাকা মেরে দিয়েছে, জানো তোমরা? নিজের দিদি লোকের বাড়িতে কাজ করেছে,